জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। কাল থেকে শুরু হচ্ছে রোজা। শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন রমজানের নিত্যপণ্যের দাম কম রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। আগামীকাল রোজা শুরু হওয়ায় আজ রাত থেকেই তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হাজার বছর ধরে সন্ধ্যার আকাশে চাঁদ দেখে রমজান মাসের শুরু করেন মুসলিমরা। এই মাসে সিয়াম সাধনা ও ইবাদতে সময় কাটান সারা বিশ্বের প্রায় 180 কোটি মুসলমান। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করি, রমজানের পবিত্র রক্ষার্থে এই পবিত্র মাসে তারা ব্যবসা করবেন, লাভ করবেন, নিঃসন্দেহে করবেন। তবে তারা যাতে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে এই ব্যাপারে প্রয়োজনীয় তারা মানসিকভাবে তৈরি থাকবেন, প্রস্তুতি নেবেন। মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস। রোজা পালন করছেন মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, এশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল সহ বিশ্বের বেশিরভাগ অঞ্চলের ধর্মপ্রাণ মুসল্লিরা। সিরিয়ার রাজধানী দামেস্কে কাসিউন পর্বতের চূড়া থেকে টেলিস্কোপ দিয়ে রমজানের চাঁদ দেখেন সিরীয় জ্যোতির্বিজ্ঞান সমিতির সদস্যরা। বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার ইস্তিকলাল মসজিদে তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হয় রোজা রাখার আনুষ্ঠানিকতা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার ধ্বংসস্তূপে স্বজনহারা ফিলিস্তিনিরা বুকে পাথর বেঁধে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন। পাশাপাশি আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে রমজান শুরু হয়েছে পশ্চিম তীর আর পূর্ব জেরুজালেমেও। তবে পবিত্র মাসের শুরুতে উৎসব মুখর সাজ মিশরে। পুরো রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। মাস জুড়ে বাজারে নজরদারি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এবারের রমজানে খাদ্যপণ্যের দাম গতবারের তুলনায় সহনীয় থাকবে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসে কমেছে। পুরো রোজাতে ইন্টারিম গভর্নমেন্টের ফোকাস থাকবে দাম কিভাবে সহনীয় পর্যায়ে রাখা যায়। বোতল সয়াবিন তেলের ক্ষেত্রে আমরা এর আগেও দুই একবার দেখেছি যে মার্কেটের থেকে কেউ কেউ বলেছেন যে এটা উধাও হয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি, যে আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে যে এইটার সরবরাহ যাতে এখন ঠিক পর্যায়ে আসে এবং এটা যেন সবার জন্য এটা মানে পর্যাপ্ত সরবরাহ থাকে। ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলেছে যে নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে যদি পার্টিগুলো, সব পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে কম রিফর্ম করে তাড়াতাড়ি ইলেকশনের দিকে দেশ ধাবিত হবে, তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি না, ওনারা পলিটিক্যাল পার্টি চান যদি আরও কিছু রিফর্ম হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরও 3 মাস এটা দেরি হতে পারে। যারা গণপরিষদ, সেকেন্ড রিপাবলিক ইস্যু সামনে আনছে এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, তারা দেশকে গণতান্ত্রিক পথে উত্তরণের দীর্ঘ প্রক্রিয়ায় ঠেলে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীতে আলোচনা সভা ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, যদি চলতি মাসে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হয়, সেক্ষেত্রে গণতান্ত্রিক শক্তিগুলো বসে করণীয় ঠিক করবে। নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে তা রাজনৈতিক কৌশলের ব্যর্থতা বলে মন্তব্য করেন তিনি। আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ফেরি করে দেশে লুটপাট চালিয়েছে আওয়ামী লীগ। ক্ষমতায় এসে পুলিশ, প্রশাসন ও বিচার বিভাগ সহ সকল সেক্টরকে দলীয়করণ করার মাধ্যমে ফ্যাসিজম প্রতিষ্ঠিত করেছিলেন শেখ হাসিনা। ছাত্রদের দলে রাজনৈতিক দর্শন দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন রিজভী। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে, নির্বাচনের রোডম্যাপ। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে
জাতীয় সংসদ নির্বাচনের রুটম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া। যে একটা রাজনৈতিক দর্শন দিয়েছে, আজকে অনেকে রাজনৈতিক দল করছেন, সমস্ত কিছু করছেন। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বের হয়ে নতুন বন্দোবস্তের সূচনা হবে বলে জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক আব্দুল কাদের। দুপুরে রাজধানীর রায়ের বাজারের জুলাই অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে সদ্য আত্মপ্রকাশিত সংগঠনটির তাদের কার্যক্রম শুরু করে। এ সময় কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান বলেন, শহীদদের রক্ত যেন বৃথা না যায় সে ব্যাপারে সচেষ্ট থাকবে সংগঠনটি। দুপুর 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে যাত্রা শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সমন্বয়ে এ কর্মসূচি পালিত হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। জিয়ারত শেষে তারা বলেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলো শিক্ষা প্রতিষ্ঠানে অতীতে ছাত্রদের জিম্মি করে তাদের অধিকার থেকে বঞ্চিত করত। ছাত্রদের অধিকার ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তারা। জুলাই গণঅভ্যুত্থানে যে সকল শহীদেরা জীবন দিয়েছেন এবং যাদের পরিবার এখনও তাদেরকে খুঁজে পায়নি, সে সকল অজ্ঞাত শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের আজকের আনুষ্ঠানিক যাত্রা শুরু করছি। যে দাসত্বের যে কালচার ছিলেন, যে জিম্মি করে রাখার যে কালচার ছিলেন, সেই জিম্মি করে রাখার কালচারকে উপড়ে ফেলে দিয়ে নতুন একটা ব্যবস্থা হাজির করতে চান। ছাত্র সংসদের নামে, ছাত্র রাজনীতির নামে ছাত্রদেরকে ব্যবহার করে, ছাত্রদেরকে ইউজ করে যে বিদ্যমান ছাত্র সংগঠনগুলো যেভাবে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতেছেন কিংবা নানান রকম কালাকানুন ব্যবহার করে শিক্ষার্থীকে জিম্মি করে রাখতেছে, সেই জিম্মিপনার বিরুদ্ধে গিয়ে নতুন একটা ব্যবস্থা আমরা হাজির করতে চাই। ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাচ্ছে পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। আসন্ন রমজানেও বিশেষ অভিযান শুরুর কথা জানিয়েছে নিরাপত্তা সংস্থাটি। শনিবার এক সংবাদ সম্মেলনে কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, চলমান কার্যক্রমের পাশাপাশি রমজানকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু হচ্ছে। রোজায় শপিং মল, ব্যাংক, বিমা, রেল স্টেশন, বাস টার্মিনাল ও সদরঘাট সহ অন্যান্য জায়গায় মানুষের উপস্থিতি বাড়ে উল্লেখ করে কেউ যেন নাশকতা করতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানান তিনি। বলেন, চোর ডাকাত ছিনতাইকারীদের বেশিরভাগ 15 থেকে 30 বছর বয়সের উল্লেখ করে তিনি বলেন, তাদের অনেকেই কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে। তবে ছোট বড় যে কোনো অপরাধ ও অপরাধীর ক্ষেত্রে ডিবির জিরো টলারেন্স নীতি থাকবে। গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। সন্ধ্যা 6টার দিকে এই অভিযান শুরু হয়। অভিযান চালাচ্ছেন র্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য। সারা দেশে চলমান ছিনতাই, ডাকাতি সহ সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে এই অভিযান। এরই অংশ হিসেবে বস্তির বিভিন্ন প্রবেশ মুখে অবস্থান নেন যৌথ বাহিনীর বেশ কয়েকজন সদস্য। পাশাপাশি গোপন খবরের ভিত্তিতে বিভিন্ন বাড়িতে তল্লাশি চালান তারা। এ সময় অপরাধের সাথে জড়িত সন্দেহে আটক করা হয় কয়েকজনকে। প্রকৌশলীদের পেশাজীবী সংগঠন আইইবিতে উচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করে কার্যক্রম পরিচালনা করছে অবৈধভাবে গঠিত কমিটি। শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ জানায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সদস্যদের একাংশ। তাদের দাবি, অভ্যুত্থানের পর প্রতিষ্ঠানটির সবশেষ কমিটি হয়েছে গঠনতন্ত্র অমান্য করে। সংবাদ সম্মেলনে প্রকৌশলীরা জানান, 5 আগস্টের পর বিগত সরকারের সুবিধাভোগী সভাপতিসহ কমিটির শীর্ষ পদধারীরা পালিয়ে যান। তবে পরবর্তী কমিটি গঠনে কোনো ধরনের কাউন্সিল বা অ্যাডহক কমিটি করা হয়নি। অক্টোবরে একটি পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করে আইইবি সদস্যদের একাংশ, যার ভিত্তিতে জরুরি সভায় গঠন করা হয় সভাপতি, সাধারণ সম্পাদক সহ 10 সদস্যের কমিটি। এতে প্রতিষ্ঠানের গণতান্ত্রিক চর্চা ব্যাহতের অভিযোগ এনে আইইবি সদস্যদের আরেক অংশ আইনের দ্বারস্থ হলে 10 ফেব্রুয়ারি 1 মাসের জন্য আইইবির সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন উচ্চ আদালত। ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির আলোচিত বৈঠকের পর 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে বিশ্ব।
এক রুশপন্থী হাঙ্গেরি ছাড়া পুরো ইউরোপ সমর্থন দিচ্ছে ইউক্রেনকে। কানাডা, জার্মানি, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার কাছ থেকে মিলেছে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি। পশ্চিমা নেতারা বলছেন, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে সাহসিকতার পরিচয় দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এমনকি সাংবাদিকদের তির্যক মন্তব্যের পরও রাশিয়ার সঙ্গে সমঝোতার প্রশ্নে আপোষহীন ছিলেন ভলোদিমির জেলেনস্কি। নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া খনিজ চুক্তি হবে না বলেও নিজের অবস্থান ধরে রাখেন তিনি। আর এতেই বিশ্বনেতাদের সমর্থন গেছে জেলেনস্কির ঝুলিতে। বিশ্বনেতাদের ধন্যবাদ জানাতে ভোলেননি জেলেনস্কিও। অন্যদিকে জেলেনস্কিকে অশ্রাব্য ভাষায় সম্বোধনের পাশাপাশি ট্রাম্পের ধৈর্যেরও প্রশংসা করেছে রাশিয়া। শেষ করছে এখন চারদিক। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।